দেখ আগে দিন কত রকম হয়েছিল 6 হ্যাঁ না অঙ্ক কত করানো হয়েছিল অঙ্ক কত করানো হয়েছিল 6 কত দূর আপনি দিন 6 কত দূর আপনি দিন এর আগে দিন 6 এর মধ্যে 4টা হয়েছে নাকি 1 2 হয়েছে তো 3 4 আচ্ছা দেখে কথা 7 নম্বরগুলো দেখ বলছে সূত্রের সাহায্যে সরল করি দেখ সূত্রের সাহায্যে সরল করি 1 নম্বর 2 নম্বর দুটো মোটামুটি একই টাইপের অঙ্ক আছে প্রথম 7 এর 1 নম্বরটা বলেছে দেখ 7 এর 1 নম্বর বলেছে 2q - 3z 2q - 3z তার হলো স্কয়ার তারপর -2 ইনটু 2q - 3z ইনটু কত 2q - 3z নাকি প্লাস q - 3z তার হোল স্কয়ার তাই তো দেখ আমরা এর আগে যে সূত্রগুলো করেছিলাম দেখ এটাকে যদি আমরা a ভাবি তাহলে এটা a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার আকারে আসে না যদি এটাকে a ভাবি এবং এটাকে b ভাবি তাহলে দেখ তো যদি a ভাবি 2q - 3z তাহলে এটা অলরেডি a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার আকারে আসে হ্যাঁ তো a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার কার সূত্র a মাইনাস b তার হোল স্কয়ার তাই তো হ্যাঁ তাহলে কি হবে এটা কি হবে তাহলে এটা ইকুয়াল হয়ে যাবে 2q - 3z মাইনাস q - 3z তার হোল স্কয়ার তাই না ঠিক আছে এখানে 2q - 3z মাইনাস q মাইনাস প্লাস 3z তার হোল স্কয়ার এটা ক্যান্সেল হয়ে যায় আগে কত 2q - তার হোল স্কয়ার মানে q স্কয়ার তাই তো দুইটা q থেকে একটা q গেলে কত একটা কি থাকে তাহলে q স্কয়ার থাকে এটা একইভাবে 7 এর যে 2 নম্বর অঙ্কটা আছে 7 এর 2 নম্বর অঙ্কটা সেম আছে একই রকম ভাবে করে দিয়েছি ঠিক আছে এবার চলে যাই কোশ্চেন নাম্বার 8 এটা কারো সমস্যা আছে হ্যাঁ তো না স্যার দেখ 8 এর অঙ্কগুলো দেখ আচ্ছা বল 8 এর কোনটা করে দেবো আচ্ছা দেখ 8 এর কোনটা বেশি কঠিন লাগছে দেখ 8 এর অঙ্কগুলো দেখ বলেছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি ঠিক আছে 3 নম্বরটা আচ্ছা ঠিক আছে 3 নম্বরটা 1 প্লাস 4/a আর কি আছে 4/a এখানে দেখ আমরা যদি এখানে খুঁজে বের করি এখানে যদি খুঁজি তাহলে কি 1 কে বর্গ আকারে লেখা যায় কি লেখা যায় কারণ 1 এর স্কয়ার 4/a স্কয়ার এটাকে বর্গ আকারে লেখা যায় কি লেখা যায় 2/a স্কয়ার তাহলে দেখ এই জায়গাটা যদি আমি 1 এর স্কয়ার করি প্লাস আচ্ছা এখানে যদি আমি করি এখানে যদি 2/a তার হোল স্কয়ার করি এখানে দেখ 2 ইনটু 1 ইনটু 2/a লিখলে দেখ এটা আসে না এই টার্মটা ক্যালকুলেট করলে এটা আসে তো 4/a আসে এবার এটা কার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস b a প্লাস b তার স্কয়ার তাহলে এটা কার সূত্র হবে 1 প্লাস 2/a তার স্কয়ার ঠিক আছে এটা হলো পূর্ণ বর্গ এই যে বর্গ বর্গকার এখানে লেখা হলো স্কয়ার এখানে লেখা হলো এটা হলো পূর্ণ
বুঝতে পারলি? ঠিক আছে, তারপর তারপর বল 2 নম্বরটা। আচ্ছা 2 নম্বরটা, 2 নম্বরটা আছে, ঠিক আছে 2 নম্বরটা বলে দিচ্ছি, এটা বুঝে দিচ্ছি। 2 নম্বর অঙ্ক বলেছে 4p তার হোল স্কয়ার মাইনাস 2q প্লাস 1/4। এটার ক্ষেত্রে দেখ 2p তার হোল স্কয়ার মানে কি 2p তার হোল স্কয়ার, তাই না? ঠিক আছে, মাইনাস 2 ইনটু এটা p ছিল না কি ছিল? 2p ছিল, 2 ইনটু দেখ 2 ইনটু p ইনটু এখানে দেখ লাস্টেরটা কি আসে 1/2 তার হোল স্কয়ার আসে, এর 2 ক্যান্সেল 2p হয়ে যায় না? এটা কার সূত্র? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কার সূত্র? a মাইনাস b স্কয়ার। এটা হবে 2p মাইনাস 1/2 তার হোল স্কয়ার। এটা এসে অন্য কোনো করে বুঝতে হ্যাঁ স্যার। সমস্যা আছে কেন? না স্যার। দেখ তারপরে কোশ্চেন 9 নম্বরে চলে যাচ্ছি। 9 1 নম্বর করাবো। স্যার। বলছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে মান নির্ণয় করি। 9 1 নম্বর কত দেওয়া আছে? বলছে 64 a স্কয়ার 64 a স্কয়ার প্লাস 16a প্লাস 1 ওয়ে সরি যখন a ইকুয়াল টু 1 এটার মান নির্ণয় করে বলছে পূর্ণবর্গ আকারে, ঠিক আছে? দেখ কত দেওয়া আছে 64 a স্কয়ার প্লাস 16a প্লাস 1। আচ্ছা লিখলাম বলো উত্তর আসি। এত এটা ইকুয়াল টু a তার হোল স্কয়ার প্লাস দেখ 2 ইনটু 8a ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার লেখা যায়, হ্যাঁ স্যার। ঠিক আছে? তাহলে এটা কার সূত্র? 8a প্লাস 1 আর হোল স্কয়ার, তাই তো? ঠিক আছে রে? ইকুয়াল টু এর জায়গায় 1 বসা প্লাস 1 তার হোল স্কয়ার ব্র্যাকেটে কি যখন a ইকুয়াল টু 1 তাহলে কি 9 স্কয়ার ইকুয়াল টু 81। 80। ঠিক আছে কি রে? কত? 9 3 এটা বুঝে দিচ্ছি, ঠিক আছে? ওকে স্যার। এই স্যার। নয় 3 নম্বর কোশ্চেন 64 মাইনাস 16 p প্লাস 1/p স্কয়ার যখন কি বলছে? হ্যাঁ p সমান সমান মাইনাস প্রদত্ত রাশি 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কয়ার, এটা আগের মতো দেখ 8 এর স্কয়ার মাইনাস 2 ইনটু 8 ইনটু 1/p লেখা যায়, ঠিক আছে? তাহলে 8 প্লাস 1/p আর হলো স্কয়ার, ঠিক আছে? তো যখন p ইকুয়াল টু -1 তখন
দেখতে হবে যখন b = -1 ইকুয়াল টু a প্লাস 1 বাই -1 তার হোল স্কয়ার, এটা মানে 8 - 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 7 স্কয়ার ইকুয়াল টু কত? 49 आंसर। কাশি আছে স্যার। এখানে মাইনাসের সূত্র ছিল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b এর সূত্র, এখানে মাইনাস মাইনাস মানে প্লাস 9 81। ঠিক আছে? ওকে স্যার। তারপর বল 10 এর 6 9 এর 4 নাম্বারটা বলবি? হ্যাঁ ইয়েস স্যার। কনফার্ম? ইয়েস 10 এর কয় নাম্বারটা? একেবারে 6 চলে গেলি? স্যার আচ্ছা ঠিক আছে 6 নম্বরটা আগে করাচ্ছি তারপরে এগুলো বলছি, ঠিক আছে? 10 এর 6 এটা সূত্র আমার বলতে হবে, বলছে আমরা দশের 6 বলেছে 8x স্কয়ার প্লাস 50 y স্কয়ার, এটা দেওয়া আছে তো? হ্যাঁ, এটা আগে কিছু সূত্র আগে থেকে বলে দিই। আমরা প্রথম যেটা করেছিলাম a প্লাস b তার হোল স্কয়ার, এটা ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ কি রে? এবার দেখ এইগুলো যদি আমরা যোগ বিয়োগ করি, এগুলো যদি যোগ করি মানে দুটাকে যোগ করে দিই, দুটাকে যদি যোগ করে দিই, যোগ করলে কি হবে? a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। ঠিক আছে? এদিকে যোগ করলে 2a স্কয়ার, এটা ক্যান্সেল, প্লাস 2b স্কয়ার না স্যার। ইয়েস স্যার। হ্যাঁ? তো দেখ এখানে যদি 2 কমন না হয় তাহলে ওটা আগে লিখছি 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার হয়। হয়? এটা একটা সূত্র। দেখ এই দুটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে এটা পাওয়া যায়। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। কনফার্ম? ইয়েস দেখ একইভাবে যদি এটা বিয়োগ করা হয়, বিয়োগ যদি করে দেওয়া হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন, মাইনাস প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, বিয়োগ করে দিলে কি হয়? বিয়োগ করে দিলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, a স্কয়ার স্কয়ার ক্যান্সেল হয়, b স্কয়ার b স্কয়ার ক্যান্সেল হয়, থাকে কি 4ab। 4ab সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab টাকে ab লেখা যায়, তাহলে কি 4 দিয়ে ভাগ করে দিতে হয়? a প্লাস b a প্লাস b এটা a স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b এটা স্কয়ার বাই 4, 4টাকে ভিতরে দিয়ে দিলে কি হয়? a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। বুঝতে পারলি? এখান থেকে কিন্তু সূত্রগুলো আসে, এগুলো সূত্র ভালো করে মনে রাখবি। এবার এই জায়গাটা লক্ষ্য কর, এই জায়গাটা আমি যদি 2 কমন নিই, 2 কমন নিলে দেখ এখানে পাওয়া যায় 4x স্কয়ার প্লাস 25 y স্কয়ার। ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে 2x তার হোল স্কয়ার প্লাস 5y তার হোল স্কয়ার। হ্যাঁ, এবার দেখ এটা কোন সূত্র? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে a মানে কি?
হয়ে গেল দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। যোগ মানে সমষ্টি। শেষ হবো। হ্যাঁ শেষ। এটা বলছে এই সংখ্যাটাকে দুটি রাশির বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে। এই যে দুটো রাশি তার বর্গ সমষ্টি রূপে প্রকাশ করছি। এটা 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 2 থাকলো। হ্যাঁ এখানে 4x স্কয়ার মানে কি 2x হোল স্কয়ার। এখানে 25y স্কয়ার মানে কি 5y হোল স্কয়ার। এবার দেখ এটা কোন রকম সূত্র? এটা দেখ 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি? ঠিক আছে ক্লিয়ার? এটা ছিল 10 এর 6 নম্বর অঙ্ক। সেরকম এক। দেখ তারপরে কোনটা অঙ্ক করবো বল? 10 এর 1 নম্বর। দেখ 10 এর এখানে কিছু সূত্র বলে দিয়েছে অলরেডি সূত্রগুলো, ঠিক আছে? সূত্রগুলো একবার চোখ বুলিয়ে নে। কি কি আছে বলেছে? যেটা বললাম a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপরে বলছে ab সূত্রটা বলেছে, 4ab সূত্রটা বলেছে, যেগুলো ইয়ে করলাম। এবার দেখ 10 এর 1 নম্বর অঙ্কটা। 10 এর 1 নম্বর 10 এর 1 নম্বর অঙ্ক বলেছে st এবং s স্কয়ার প্লাস t স্কয়ার মান নির্ণয় করে নাকি? হ্যাঁ যখন s প্লাস t ইকুয়াল কত রে 12 আর s মাইনাস t ইকুয়াল টু রে কোনো অ্যানসার নাই? দেখ st ab সূত্র কি ছিল? ab সূত্র কি ছিল? ab সূত্র কি ছিল? এটা কাটাকাটি করলে 6 স্কয়ার মাইনাস 36 মাইনাস, ঠিক আছে? হ্যাঁ ক্লিয়ার? দেখ তারপরে অঙ্ক। এটা আমার সমস্যা আছে কি? নাই। তারপরে অঙ্ক দেখ 10 এর 2। এখানে ও এখানে আরেকটা অঙ্ক ছিল a স্কয়ার t স্কয়ার করতে বলেছিল, তাই তো? ঠিক আছে। আচ্ছা দেখ আমাদের ক্লাস st কোড কত বের হলো? 20, তাই তো? হ্যাঁ তাই বলেছি তো। s স্কয়ার প্লাস t স্কয়ার এটা দুটো সূত্র আছে। a স্কয়ার প্লাস b স্কয়ার দুটো সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস এর তোরা যেটাতে বসাতে চাই সেটাতে বসাবি। কোনটাতে বসাবো? লাস্টটা। তাহলে দেখ s প্লাস t তার হোল স্কয়ার মাইনাস 2st s প্লাস t মানে 12 তার স্কয়ার মাইনাস 2 ইনটু 20 মাইনাস হ্যাঁ কোনটা মাইনাস? এটা মাইনাস দাও, এই জায়গাটা মাইনাস 12 স্কয়ার মানে মাইনাস অ্যানসার 104। ঠিক আছে? এবার এটা যদি ওভাবে করি s মাইনাস t সূত্র করি তাহলে অ্যানসার কি আসবে দেখবি? এই দেখ s মাইনাস t তার হোল স্কয়ার প্লাস 2st s মাইনাস t মানে 6 স্কয়ার প্লাস 2 ইনটু 20 6 6 6 ছিল কি রে? 8 ছিল 8 ছিল না? 8 আটা
10 এর 2 বলছে 8xy ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার মান বের করতে বলছে। এটার মান বের করতে বলছে। কত কত দেওয়া আছে? বলছে x প্লাস y এবং x মাইনাস y এর মানটা দেওয়া আছে। দেওয়া আছে x প্লাস y ইকুয়াল কত? হ্যাঁ, x plus 9 x প্লাস y ইকুয়াল 5 আছে। 5 x minus y equal to 1. মান দেওয়া আছে। এবার দেখ এই যে সূত্রটা, এটা কার সূত্রে ফিট? দেখ এই জায়গাটা দেখ, এটাকে যদি আমি 4xy লিখি, 4xy ইনটু 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, হ্যাঁ Yes, sir. ঠিক আছে। Yes. 4xy এর সূত্র কি? Root of b to Yes, sir. তাহলে x প্লাস y তার হোল স্কয়ার minus minus মাইনাস x minus y. x মাইনাস y তার হোল স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা কি? a plus b equals x plus a প্লাস b তার হোল স্কয়ার, ঠিক আছে। এবার আমরা মান কত জানি? এটা মান কত? 5 এর স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার, ঠিক আছে, ইনটু এটা হচ্ছে 5 এর স্কয়ার প্লাস 1 এর স্কয়ার। আচ্ছা কি হলো? আচ্ছা আর একটু সুবিধার্থে আরো একটা ভালো সুবিধা বলে দিই। দেখ একবার মানটা না বসিয়ে a মাইনাস b ইনটু a প্লাস b কার সূত্র? A minus b square minus square. Square minus square. a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র কি ছিল? a প্লাস b ইনটু a মাইনাস b ছিল না? হ্যাঁ, Yes, sir. তো আমি যদি বলি এটা টোটালটা a, এই টোটালটা b, তাহলে কি a মাইনাস b ইনটু a প্লাস b, ঠিক আছে। তাহলে দেখ এটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a মানে কি x প্লাস y তার হোল স্কয়ার, এটা মানে ছিল a তার স্কয়ার মাইনাস x মাইনাস y তার স্কয়ার মানে b তার স্কয়ার। সরি Yes, sir. এই যে টোটালটা এটা মানে আছে এই টোটালটা মানে আছে b, তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা মান আমরা জানি কত? 5। তাহলে ভিতরে 5 এর স্কয়ার তার উপরে আরেকটা স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার তার উপরে আরেকটা স্কয়ার, 25 এর স্কয়ার 125. 25 এর স্কয়ার। 125. তাহলে 25 এর স্কয়ার একই একবার লিখলাম মাইনাস 1 এর স্কয়ার মানে কত আছে দেখো? 624 এর থাকে, ঠিক আছে। 600 কে বলছিস বল। এবার এই জায়গাটা খুব ক্রিটিক্যাল আছে, তাহলে নরমালি কর। হ্যাঁ 24 ইনটু 26, হ্যাঁ ওটা বলছি, ওটা ঠিক আছে। 24 ইনটু 26 গুণ করলে বেশি করবি, 25 এর স্কয়ার বেশি হবে, Sir. ঠিক আছে। Yes, sir. তারপর বল 10 এর আর কোনটা অঙ্ক বল? 1 2 তো পড়ালাম, 3 নম্বরটা সেম টু সেমই আছে। দেখ 3 নম্বরটা করে দিচ্ছি, দেখ 3 নম্বরটা দশের তিন যেটা আছে বলেছে 10/3 বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই কত? 2xy দেওয়া আছে তো, এই x স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2x, উভয় দিকে 2 দিয়ে যদি গুণ করে দিই উপরে নিচে বাই 4xy না, বাকিটা আগের অঙ্কটা হবে উপরে 2x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র নিচে 4 ab সূত্র, ঠিক আছে। বসে মান বসে দিতে হয়েছে তারপর আছে। তারপরে দেখ 4 নম্বর অঙ্ক এবং 5 নম্বর অঙ্ক কি বলেছে? বলছে হ্যাঁ দুটি বর্গের অন্তর্গত দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করি।
আর পরেরটা বলেছে কয়টা কি বলেছে? দুটি বর্গের অন্তরকে প্রকাশ করতে। একটা তো করে দেওয়া আছে, কতটা? উপরেটা তো করে দেওয়া আছে, 44টা করবো। ঠিক আছে, 44। আচ্ছা 10-এর কয় নম্বর এটা? 5 নম্বর। নেক্সট 44। 44 মানে 11 ইন্টু 4। এটাকে ভাবলাম এ, এটাকে ভাবলাম বি। এ বি সূত্র আছে, এ বি সূত্র কি? এ প্লাস বি বাই 2 মাইনাস बी 11 মাইনাস 4 বাই 2 তাহলে স্যার এটা মানে কত? এটা এত দেওয়া আছে না 15 বাই 2 আর এটাকে কি 15 বাই 2 আর হলো স্কয়ার মাইনাস 7 বাই 2 সরি এটা দুটি বর্গের অন্তর্গত। 16 না 6 নম্বরটা তো পড়ালাম। x কে 7 নম্বর অঙ্ক তাই x ইনটু 1 করলে হয়ে গেল 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক বলতে x, তাহলে x কে আমরা বলতে পারি x ইনটু 1। ঠিক আছে, তাহলে a b সূত্র কি আছে? a প্লাস b বাই 2 তার হলো স্কয়ার মাইনাস a মাইনাস b তার হলো স্কয়ার। এটা যেন পালন খুব ইম্পর্টেন্ট, এটা সিনে বলে যেন পালন লিখে আসে। এটা অঙ্ক ইম্পর্টেন্ট আছে। তারপরে এসটি 10-এর 1 2 3 x into 1 equal to এটা কাকে বলেন তো? x ইনটু আরে x মানে কি? x টু 1 দিয়ে করলে x হয়, এটাকে a এটাকে b a b ফর্মুলা করে দিই। না এটা চল, এটা চেষ্টাটা শেষ হলো। তারপরে বাসের টাইম 5 মিনিট আছে। আচ্ছা পরের দিন যেটা আলোচনা করবো সেটা হচ্ছে তাই আছে বলে দিয়ে হ্যাঁ হ্যাঁ সূত্রটা x প্লাস a সূত্র কি? x প্লাস a ইনটু x প্লাস b যদি কখনো থাকে এটা কি হয়ে যায়? এটা x স্কয়ার প্লাস a ইনটু প্লাস কখনো যদি দুইটার কোনো টার্মের গুণফল থাকে, ঠিক আছে, সেই টার্ম দুটার গুণফলকে আমরা ভেঙে এবং আকারে লিখব। বুঝতে পারছি? সাইনের জন্য সাইনটা চেঞ্জ হবে। সাপোজ ধরে নেই আমি x প্লাস 3 x প্লাস 3 ইনটু x প্লাস 5 করলাম। এটা শর্টকাটে বলতে পারি x স্কয়ার এই 8 আর 3 যোগ করে 8 তাহলে 8x প্লাস 3 প্লাস সরি এই ফর্মুলায় আমরা ভেঙে ভেঙে করে অঙ্কগুলো করব। ওকে স্যার এভাবে যদি না বুঝি এটাকে এটা যদি এভাবে না বুঝি এই সূত্র না বুঝি, এখানে আমরা তো সূত্র লিখলাম x ইনটু কি a প্লাস b ইনটু 3 ইনটু 5 তাই তো x স্কয়ার প্লাস 8x প্লাস 15। ঠিক আছে, এটা না করে আমরা এভাবে এটাকে ভেঙে ভেঙে করতে পারি x ইনটু x প্লাস 5 প্লাস 3 ইনটু x প্লাস 5। এটার সাথে একবার এটা করুন প্লাস এটার সাথে এটা বুঝতে পারলি? তাহলে একটা অ্যান্সার আছে। স্যার সামনে 2 দিয়ে এটা 2 মানে 2 a plus b বলে শেষ করে না কোনটা? 2 কোথায় সামনে যে 2 রূপে আছে 2 a plus b হোল স্কয়ার কোথায় 2 আছে? 2 a plus b ব্র্যাকেট পুশ করতে হবে না 2 এবি সূত্র হ্যাঁ এবি সূত্র এবি সূত্র আমাকে এটা এই যে এই টার্মটা যে দুটো টার্ম গুণ আকারে থাকে সেটাকে ভেঙে বিস্তৃত আকারে এভাবে এবার বলছি যদি এটাকে
যদি বর্গের অন্তর্গত প্রকাশ করো সমান্তরাল প্রকাশ করো তখন আমরা একই ফর্মুলা ফেলতাম। যদি বলতো দুটা রাশি বর্গের অন্তর্গত প্রকাশ করো তখন আমরা একই ফর্মুলা ফেলার চেষ্টা করি। এটা তো এখন ভাঙার জন্য বলছে এটাকে সরকারে এইভাবে নর্মালি দাঁড়িয়ে ভাঙা সরি পরের দিন আলোচনা করবো। পরের দিন ওই 12.2 করাবো, ঠিক আছে? সূত্রটা খুব ভালো করে পড়ে আসবে।